জুতার চামড়া ছিঁড়া জুতা ফালা ফালা হয়ে যাব, কিন্তু এই ফুলবাবুর শিলা এক চুলো নড়াচড়া হইব না। ধরেন স্যার, আমার সার্ভিস যদি আপনার ভালো লাগে থাকে, আপনার আশেপাশে যে ব্রাদার সিস্টার আছে তাদেরকে আমার শপের কথা বলবেন, তাদেরকে বলবেন এখানে আসতে। ব্রো, আপনার নামটা একটু জানাইলো না। বাহার। বাহার ব্রো? বাহ, বাহার ব্রো। বাহার ব্রো, আপনার রেফারেন্সে যদি কোনো কাস্টমার আসে তাদেরকে বলবেন কি বাহারের বিএইচআর একটা কুপন, এই কুপনটা এসে যেন আমার শপে ইউজ করে, তাহলে তাদের জন্য 5% ডিসকাউন্ট দিয়ে দিন। মুচি তো নয়, যেন ফ্যাক্টরির মালিক। হ্যাঁ স্যার, ওইটাই কিন্তু আমার স্বপ্ন, বুঝছেন, যে আমার একটা জুতার ফ্যাক্টরি হইব, ওই জায়গায় হাজার হাজার জুতা বানাইবো আর শত শত কর্মী কাম করবো। আমি মনে করেন পায়ের উপরে পা দেয়া, শীতাতপ নিয়ন্ত্রিত, কি কয় এসি রুমের ভিতরে বয়া পায়ের উপরে পা দিল্লা খামু। হ্যাঁ, কিরে কুলসুম, তুই না সে কখন বের হলি, এখনো যাসনি? আফা, আমি তো জুতা চোরের জন্য অপেক্ষা করতেছি। চোর? কি বলছিস সেগুলো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আসলে হয়েছে কি আফা, ইদানিং আমগো বস্তিতে সবাই বলা বলি করতেছিল যে জুতা চোরের উপদ্রব নাকি বাইরে গেছে। তাই আমি ভাবলাম যে আমগো এই জায়গায় জুতা চোর আহে কিনা, তারে হাতে নাতে ধরতে চাইতাছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তোর স্যারের যে জুতো এনেছিল বিলেত থেকে, সেই জুতো জোড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের বাড়িতেও চোর এসেছিল। আল্লাহ গো আল্লাহ, বুঝছেন না তো আপনি? তাইলে আমার ধারণাই সত্য। তাইলে ওই চোর শালা আমগো এই জায়গায় এসে স্যারের বিলাতি জুতা খাইয়া দিছে। আজকে আহুন, আজকে ওর আমি হাতে নাতে ধরবো। তুই ঠিক করছিস। তুই এক কাজ কর, তুই এইদিকে একটু ভালো করে নজর রাখ। হ্যাঁ, তুই তো জানিস তোর স্যারের সবগুলো জুতো খুব দামি। আপনি একদমই চাপ নেবেন না। এই কুলসুম থাকতে কোন মায়ের লাল আপনাকে জুতা চুরি করেছিল আমি দেখা নিব। এই জন্যই তো আমার তোকে এত পছন্দ, তোকে খুব ভালো লাগে। ঠিক আছে, তুই একটু খেয়াল রাখিস। হ্যাঁ, আমি গেলাম। কয়েল জ্বালা বেটা, মশার কামড় খাইতেছ। বন্ধু
আজকে কিন্তু সেরকম ক্যাপ মারছি একদম করা। এই মাল দিদি এই যে সব চামড়া, আবার বড় বড় আছে দেখ, সবটি মানে বড় বড় চামড়ার একদম। তিনটা মাল আনছোস, তিনটা মালই দেখছি না। মানে সবচেয়ে কম দামে মাল রেডি আছে। একটু বড় বড় খ্যাপ দেখে কোপ দিতে পারস না, নাকি চোখে দেওয়াস না কোনটা? আরে দোষ জন দাইন মারি শোন তো দি, সব একদম প্রিন্স মুসার পোলা, হ্যাঁ বাদশা ফাহাদের পোলা, এইভাবে যায় সিনা টান করে করে গিয়ে যখনই পকেটটা মারি দেখি মানে ব্যাগের ভিতরে কাগজ আর কাগজ, টাকা পয়সার কোনো বালাই নেই। ধুর, সেটাই তো সোজা হিসাব। এবং ছোট ছোট খ্যাপ দিয়ে আসলে কোনো লাভ হইব না। বড় খ্যাপের বুদ্ধি করতে হবে। পোলাবেনে পকেট হাতে কিছু পাবি না। সাহেব বাবু তো আছে না, কিছু দেখলে মনে হয় যে অনেক বড় লোক, ওটির পকেটে হাত দিবি, বড় ডাইন মার। আরে বন্ধু এরকম অনেক সাহেব বাবু টাইমাই লাগানি ফিটফাট, হ্যাঁ যাইতেছে আমি দৌড়াই গিয়া মাইরে দিছি। মারার পরে কি দেখছি জানো, পুরা ফাঁকা, পোলা বানো তো কাগজ আছে আর কাগজটাও নাই, উপরে দিয়ে ফিটফাট ভিতরে দিয়ে সদরঘাট, বুঝছস? ওগুলি আরো খারাপ। আচ্ছা কি আর করবি, একটু কষ্ট করে চালাইলো। আর তোর বন্ধুর মনে কর যদি কারখানাটা চালু হয়ে যায়, তারপর তো তোর যে চাকরি নিশ্চিত, একদম ম্যানেজার বটে। বন্ধুরে ওই আশাতেই তো আছে, বিশ্বাস কর। চলো এখন এটা রাখ। মামা এটা তো অবিচার, বেইমানি হয়ে গেল। এটা কি করলি মামা? এই তিনটা চামড়া মানে মাত্র 100 টাকা। এই যে দেখছোস, বিশ্বাসের উপরে পানি ফালাই দিলি। মানে 100 টাকা লেগে তুই আমার বিশ্বাস করতে পারতাছোস না। যখন আমার কোম্পানিটা চালু হয়ে যাবো, তোর ম্যানেজার পদে আমি তো চাকরি দিব, তখন লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব কিতাব রাখতে হবো, তখন আমি তোর কেমনে বিশ্বাস করুম কত? সরি মামা, মাফ করে দে। বিশ্বাসে মেলায় ব্যস্ত তোর কে বহু দূর। হ্যাঁ আচ্ছা, তুই যেটা দিছিস ওইটাই সই, তুই যেটা গেছিস ওইটাই ওকে। এই যে এতক্ষণে লাইনে আইছিস, হন আমার কারখানাটা তো মনে করবি যে একক মালিকানা। একক মালিকানা মানে বুঝছস, মানে ওই জায়গায় আমি সবকিছু মালিক। আমার পরের জায়গাটা যার থাকবো এটাই তো তুই। কথা পাও দরস কেন? মামা এই পাও কিন্তু জেনা তেনা পাও না, এটা হলো রাজ পা। এই পা একদিন রাজ করব, মানে ঢাকা শহরে তুই রাজ করবি আর আমিও মু তোর প্রধান সেনাপতি। এই বলে তুই বন্ধু বন্ধু পাও ধরবি, কেমন দেখা যায়? আরে বন্ধু স্বার্থের লেগে মির্জাফর সিরাজ দেখাই দিচ্ছে, আর তুমি তো আমার বন্ধু, আমি তোমার দুটো পাই ধরতে পারবো না। সেখানে যা। ঠিক আছে, মাথায় রাইস কিন্তু বন্ধু, কারখানাটা হইলে আমার একটা গতি হইব রে। তোর ওই মেসেজ করা হাতটা ভালো রে, ভালো মেসেজ সবাই দিতে পারে না। হন একটা সময় আসিল রে, দূর দূরান্ত থেকে মানুষ আমার বাড়িতে এসে ভিড় করত। আমি এমন এক মলম বানাইছিলাম, যেই মলম ব্যবহার করলে মনে কর শরীর ব্যথা, মাজা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা, প্রেমের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জায়গায় জায়গায় ব্যথা, সব ব্যথা ভালো হয়ে যেত। তাইলে উস্তাদ আপনি মলমের ব্যবসা ছাড়লেন কেন? এখন তো ডিজিটাল যুগ, বুঝছো? এই ডিজিটাল যুগের মানুষরা এই গাছ গাছারি লতা পাতা এগুলা বিশ্বাস করে না। আর কি কমু, ওই সময় তো কোমরে মেশিন লয়ে ঘুরতাম, তোরা অনেক ছোট আছিলি। মেশিন লয়ে ঘুরতেন উস্তাদ? হন তখন আমগো এলাকায় যে থানার ওসি আছিল, হ্যাঁ পর্যন্ত আমার লগে নরম সুরে কথা কইত। আশেপাশের 4-5 গ্রাম মিল্লা একজন করে ডন হইতো। কি দিন আসল রে। কিন্তু উস্তাদ আপনার নিয়ে যে মাইছে নানান কথা কয়। কি কয়? কয় আপনি নকল পিস্তল মিস্তল এইসব নিয়ে ঘুরতেন। দেখি ব হেনে ব ব আরো সামনে। মানুষের কথা শুনোস, মানুষে কি কয়? মানুষে কয় আপনি নকল মলম নকল পিস্তল নিয়ে ঘুরছেন, আর পাবলিকেরা তো ধরা খায় খালি গণতুলা খাইছেন। আপনি আসলে একটা ফাউল। ওই হারামজাদা, আরে গাদার বাচ্চা, আমি মনে করছিলাম ওই মলমের রেসিপিটা তোরে দিমু, ওইটা বেচা অনেক টাকা পয়সা কামাইতে পারলি। যাক ভালো হইছে, তোরে আমার চেনা হয়ে গেছে। বেইমানের বাচ্চা, বেইমান। ইস, ভালো হইছে, ওরে মলমের রেসিপিটা দিতে চাইছিলাম তো, আর দিমু না। দেন আর একটা চা দেন। জুতা জুতা জুতা, কম দামে বিলেতি জুতা, দেখালন বাইসালন আগুনে পুরাইলন, কম দামে বিলেতি জুতা। জুতা জুতা জুতা, ভাইরা বোনেরা কম দামে বিলেতি জুতা। এই বিলকিসের বিলেতি জুতা। আপা এটা আসলে কি বিলেতি জুতা? একদম খাঁটি বিলেতি জুতা। এই কুলসুম কখনো 2 নাম্বারি ব্যবসা করে না। সপ্তাহে একদিন বহি একদম খাঁটি বিলেতি জুতা লয়ে বহি।
দেখেন একদম খাঁটি বিলেতি জুতা, বিলেতি বিলেতি। এটা বুঝবো কেমনি আসল না নকল? এই মিয়া, কুলসুমের এক জমান এক ঠিকানা, আপনি ভরসা করে নিবেন আর প্রতি সপ্তাহে আমার এই জায়গায় পাইবেন। যদি কোনো ভেজাল পান তাহলে সামনাসামনি মোকাবেলা হইব। কোনো হারামে জুতা এখানে নাই, একদম ভেজাল মুক্ত জুতা। এই জুতা পাইছো কই? আমার লগে কথা কম, পাইছি কই মানে আমার জুতা আপনি কি কিনবেন? এই সিমরাই থাম, তার আগে কই জুতা পাইছো কোন জায়গায়? এই জুতা কইতে পাইছে আপনারে কমু কেন? আই যান, আপনি জুতা নলা পাইতে যান। এই জুতা যে চোরাই জুতা, এটাকে আমি দেখা বুঝিনি, এটা তো চোরাই জুতা। চোরাই জুতা? এই মিয়া বেশি কথা কইতাছেন কিন্তু এখন। আপনি যাবেন এনতে? কারণ আমি জুতা দেখে বুঝতেছি যে আমার হাতে ছিলেন না জুতা। হ্যাঁ? আপনার হাতে ছিল? আপনি কি মুসি নাকি? হ্যাঁ? না মানে মানে আমার জুতার কারখানা আছে, ওই জুতার কারখানার যে মেশিন শিলানের, ওই শিলানের দাগ আমি তো দেখে চিন্তাছি, স্পষ্ট বুঝতেছি যে এটা আমার কারখানার মেশিনে ছিলেন না জুতা। ভাই, আপনি কি সুন্দরী মায়া দেখে মাথা ঠিক থাকে না? নাম্বার নেওয়া ধান্দা। এইটা বিলেতি জুতা, বিলেতি, আমি বিলেতে নিয়ে আইছি। আপনি এনতে জান আমার ধান্দা নষ্ট করবেন না। তুমি যে জায়গার মধ্যে বৈশা বৈশা এই যে চোরাই জুতা বেচো, আমি তো তোমার পুলিশের কাছে ধরা খাওয়াই দেবো। এই কুলসুম কোনো চোরাই ব্যবসা করে না, আমার খালতো ভাই গুলিস্তানের ডন। আমি বিদেশি জুতা নিতে তারতে তেমতে যান। আমার ব্যবসা লালবাতি দিয়ে না, ফাউল কুলান কারাই যান। তুমি আমার ব্যবসায়ী গাও, আমার তুমি ব্যবসার ছয় নয় বুঝাও না। ধর্মিয়া আইস ফাউল কুলান কার, আমরা একটা কাস্টমার হারা ফেললাম এই লোকটার লেগে। পাগল ছাগল। এ ভাইরা, বিলেতি জুতা, কম দামি জুতা, হেন হেন হেন, একদম খাঁটি বিলেতি জুতা। গুনে নিবেন, পুরাইয়া নিবেন, একদমে নিবেন। আহেন আহেন আহেন। কে? আমি ফুল বাবু। এসো ভিতরে এসো, দরজা খোলা আছে। আসো আসো। আরে আসো, বসো। এই যে আপনার জুতাটা। কে ফুলবাবু সাহেব, তোমার স্টাইলটা তো আর ছাড়লে না তুমি, হ্যাঁ? আমার একটা স্বপ্ন আছে স্যার, আমি একটা জুতার কারখানা দেবো। তা আমার যদি একটা জুতার কারখানা থাকে তাহলে তুমি শিল্পপতি হয়ে গেলাম নাকি? হ্যাঁ, তো আমি চিন্তা করছি এখন তো সবসময় ফিটফাট হয়ে থাকুন, যাতে যখন বড় শিল্পপতি হয়ে যাবো তখন যাতে ভাবটা আরো বেশি করে নিতে পারি। বাহ 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 বাহ, খুব ভালো বলেছো। হ্যাঁ স্যার আমার আজকে একটু তাড়া আছে, তো জুতার বিলটা দিয়ে দিলে আমি মানে চাইতাম। জুতা বিল না? দাঁড়াও একটু দাঁড়াও। কুলসুম, কুলসুম, এদিকে আয় তো। আরে কি হলো? কুলসুমকে কেন ডাকছো? কুলসুম তো সেই কখন চলে গেছে। কি বল চলে গেছে মানে কি? মাস শেষে টাকা নিতে তো দেরি হয় না, আর প্রতিদিন তাড়াতাড়ি চলে যায় কেন? ও কি আর সারাদিনের জন্য কাজ করে নাকি? ও আসে, ঘরদোর পরিষ্কার করে, থাল বাসনগুলো পরিষ্কার করে দিয়ে ও ঠিকঠাক করে দিয়ে চলে যায়। ওকে এভাবেই ঠিক করা হয়েছে। ওভাবে ঠিক করা হয়েছে বললে তো হবে না, সামনের মাস থেকে ওকে বেতন কম দিবে, বুঝতে পারছো? ইয়া স্যার, ওই আমি তারা আছে তো, তাহলে কালকে যখন এদিক দিয়ে মাল ডেলিভারি দিতে যাবো তখন টাকাটা নিয়ে যাবো না। আরে না না, নিয়ে যাও। আজকে একটু বেশি তারা দৌড়ানির উপরে আছেন আপনি, মানে আমি একটু দৌড়াদৌড়িতে আছি, আমি তাহলে যাই। এই কিসে? এই এত চিৎকার করছে কেন? কি হয়েছে? আমার জুতাটি আমি এই জায়গায় রেখে ভিতরে গেছিলাম, আয়া দেখি জুতাটি নাই। কি বলো? আমার কাস্টমারের জুতা, আমি কাস্টমারে কি জবাব দেবো? তোমার জুতাও গায়েব? আরে আরে, আমার বিলেতি জুতা তো আমি খুঁজে পাচ্ছি না। ও তাহলে তোমার আন্দাজ একদম ঠিক জায়গায় যে ঠেকছে, আমি তো ঠিকই ধরছি। স্যার আপনার জুতাটি আমি দেখছি ফুটপাতে ব্যস্তে, আমিও তো কই আমার রাতের সিলাই আর আমি চিনবো না? তো ভালোই চিন্তার বিষয়, বাসা থেকে জুতা একদম নিখোঁজ, চুরি। পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। কুলসুমের গান এই একটা বড় আমার হাতে পড়ো তুমি। আচ্ছা আমি বুঝি না, তুমি খালি সাজুগুজু করে থাকলে হবে? আর জুতা কিভাবে চুরি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে না? আমি কি বাসার দারোয়ান?
যে তোমার জুতা পাহারা দিব, নিজের জুতা নিজে খোঁজ রাখতে পারো না? আশ্চর্য, কোনো কিছু বললে মেজাজ খারাপ। আপনার জুতা আমার পছন্দ হয়েছে, আপনি একদম বলেন। যদি দামাদামি করেন তাহলে 1000 টাকা, আর একদম 500। কিরে জুতা চুরি, তোর তো সাহস কম না? তুই জুতা আমারটা চুরি করে তুই আমার সামনে কাস্টমারের কাছে বেচে গেছস। এই দিক টাকা, তুই ফুলবাবুর জুতা চুরি করস, তোর তো কইলাটা কম না রে। মামা, আপনি দেখি সেই ব্যক্তি, আপনি সেদিন আমার দোকানে এসে কাহিনী করলেন। আপনার জন্য আমি সেদিন কাস্টমার হারাইছি, আর আজকেও কাস্টমার হারাইছি। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এই তুই আমার জুতা আমারে দে, ভালো ভালো কইতাছে আমার জুতা আমায় দিয়ে দে, এটা আমার কাস্টমারের জুতা। এই, আপনি জুতো মানে আপনি কি শুরু করছেন? প্রতিদিন এই জায়গায় ভন্ডামি করেন, মগের মূল্য পাইছেন, প্রতিদিন আমার এখানে কাহিনী করেন। তুই আমারে বুঝুং বাজুং বুঝাস না, তুই জানি না বুঝ যে আমার জুতাটাই চুরি করছস, তোর আমি দেখ খালু মুরে। দেখেন, আপনি কি এখান থেকে যাবেন নাকি মানুষজন ডাইকা জড়ো করুন? এই যে আমার লগে একটা কাহিনী বললি না, ফুলবাবু যে কি জিনিস, এটা যদি তোরে হারে হারে আমি টেন না পাওয়াইছি কয়ে দিলাম। হইছে, জানেন তে পাউল গুনানকার প্রতিদিন আর কাহিনী করে আমার এই জায়গায় কইতে আহে, এগুলো আমার ব্যবসায় একদম বাস দিয়ে রাখা দিছে। দামদারাই হইতাছে না আমার। স্যার তোর এত বড় ক্ষমতা, তুই পুলিশের পকেটে হাত দিস? হ্যাঁ, তোর পুলিশ এত বড় হয়ে গেছে। স্যার আমি তো স্যার আসলে ভিড়ের মধ্যে বুঝি নাই স্যার কোনটা পুলিশ আর কোনটা মানুষ স্যার। কেন ভিড় ভ্যালি কই? তুই ভিড় ভ্যালি কই? হ্যাঁ, তোর থানায় চল, তোর থানায় নিয়ে এমন বাটাম দিব, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম তুই ভুলে যাবি। আপনি আমার বাপ দাদা নানা খালু মামা 14 গোষ্ঠী আপনি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমার যাইতে দেন স্যার। চল থানায় চল, চল। স্যার আমার এই 3 কুলে বাপ চাচা মামা খালু কেউ নেই, আমি যদি একবার জেলের ভিতরে যাই আমার কেউ বাইর করবো না, আমি হুদাহুদি সরকারের অন্যগুলো ধ্বংস করবো। আপনি কি এটা চান স্যার? এই চলো আপনি আমার ছাইরা দেন স্যার। তোরা ছাড়তে পারি, একটা শর্ত। স্যার সব সত্য রাজি, কিন্তু স্যার আমার কাছে কিছু নাই, আজকে কাম হয়ে নিত। আমি তোর যেটা কই সেটা শোন। স্যার এই যে সীমানাটা দেখতেছিস না, জি স্যার। সোজা সীমানাটা, সোজা দৌড় দিয়ে যাবি, ডানে বামে পিছে কোনো দিক তাকাবি না, জি বুঝতে পারছিস? যা। স্যার, আপনি কি আমার এনকাউন্টার করতে চাইতেছেন স্যার? স্যার গো, ও স্যার আমি তো স্যার সাধারণ পকেট মেরে, আমি কি সন্ত্রাস? আমি কি মানুষ মারছি স্যার? আমি তো মার্ডার করি না, আমার মারেন না, এনকাউন্টার করেন না স্যার। তোর এনকাউন্টারের কথা কি বলছিস? যা, যা, যা। স্যার 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 দৌড়া, স্যার 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 এদিকে তাকাবি না, দৌড়া। স্যার গুলি করেন না স্যার, ও মা গো, গুলি করেন না স্যার। তোরে আমি যোগ্য শিষ্য বানাইতে পারলাম না। দুনিয়াতে এত মানুষ থাকতে তুই পুলিশের পকেটে হাত দিলি, এই তোরে শিক্ষা দিছি আমি? আরে ওস্তাদ, আমি যখন মানুষের ভিড়ের মধ্যে থাকি তখন আমার নজরে থাকে শুধু মানি ব্যাগ আর মানি ব্যাগ। আমি কারো দেহ দেখি না, পোশাকও দেখি না, কোনো কিছু দেখি না, মানুষ না কি কিছু দেখি না, আমি খালি মানি ব্যাগ দেখি। যাক, তাও ভালো যে তোর নজর জায়গা মতো পড়ছিল। তো সমস্যা হয়েছে কি, তুই ডাইন হাতের জায়গায় বাম হাত দিয়ে দিছিস। যাক বাদ দে, কোন তোর একটা কাহিনী কই। একবার লঞ্চ দিয়ে এক জায়গায় যাইতেছিলাম, হঠাৎ করে দেখি একটা পুলিশের মায়ের গলায় একটা 1.5 ভরি ওজনের হার। আমি কি করলাম জানোস? থাপা দিয়েই লাভ দিলাম। হায় ওস্তাদ, কই লাভ দিচ্ছেন? পানিতে? হ, কি কোন ওস্তাদ, আপনি তো সাঁতার জানেন না, তাইলে কেমনি কি? আরে গাধা, লঞ্চ থেকে লাভ দিছি ঠিকই, কিন্তু লাভ দিয়ে পড়ছিল নৌকার উপরে। ও, নৌকার উপরে। কিন্তু ওস্তাদ মাইছে কি কয় জানেন? কি কয়? মাইছে কয় আপনি জানেন ওই যে আমগো মতো ইয়ে করতেন, পকেট মেরে কাম করতেন, তখন নাকি মাসের মধ্যে 15 থেকে 18 দিন ওই হসপিটাল হাতে মানুষের কিল গুতা খাইয়া, এরপরে বলে আপনি ওষুধ ব্যবসায়ী নাকি হয়েছিলেন, ওখানে নাকি ওই যে কি হকারি করে করে বেচতেন, ওখানেও নাকি আপনি 2 নম্বরই করে ধরা খাই এমন পেটানি খাইছেন, পরে ওই ব্যবসা ছেড়ে দালালি করছেন, ওখানে বলে আপনি কোনো উন্নতি করতে পারেননি। মাইছে কয়, আমি জানি না ওস্তাদ। এই চুপ! খালি মাইনসে কয়, মাইনসে কয়, মাইনসের কথা শুনবি না, খালি ওস্তাদের কথা শুনবি। তুই যদি আমার শিষ্য হয়ে থাকস তাহলে এখন থেকে আমি যেটা কব ওইটাই আইন, হ ওস্তাদ। বুঝছস? তুই আমার খেয়ে আমার পরে তুই আমার সাথে এই গেমটা খেললি? ছি 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 ছি, তোর একটু লজ্জা করলো না? তোকে আমি কাজের মেয়ে না ভেবে আমার নিজের বোনের চোখে দেখেছিলাম, আর তুই কিনা আমার সাথে এই প্রতারণা করলি। তাও
আরো লাই দিয়ে মাথায় উঠাও। আরে আমি কি জানতাম নাকি এই মেয়ে জুতা চোর? তোর মা এত কিছু বলে, এটা বলেনি কাজের মেয়ের ইন্টারভিউ কিভাবে নিতে হয়? এই শোনো, তুমি না আমার মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। আর এই, তুই আমার চোখের সামনে থেকে যা। তোর আর কালকে থেকে আমার বাসায় কাজ করতে আসতে হবে না, যা। কি ব্যাপার, আমাদের তাকিয়ে আছিস কেন? চা ভাগ ভাগ এখান থেকে। হইতেছে একটা অন্যরকম জিনিস, যার একবার ধরে আর হজম না করে ছাড়েন। আমার খুব কষ্ট হইতেছে বেচারা। আমার পেটে লাথিটা না মারলেও পারতেন। কি এমন দোষ করে ফেলছিলাম আমি? 2 জোড়া জুতাই তো চুরি করছি। সোনা দানা তো চুরি করি নাই। যারা কোটি কোটি টাকার কারবারি করতে সকলে ধরা দিতে পারেন না, দিবেন? আমার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ, আমার ছোট ভাইয়ের পড়ালেখা খরচ দিবেন আপনি? কুলসুম যাও, মানে পুরো ব্যাপারটা যেমন হয়ে যাবো আমি তো এটা বুঝতে পারিনি। আমি মনে হয় অনেক বড় ভুল করে লেছি, আমার ক্ষমা করে দিও। বিশেষ করে আমি বুঝতে পারিনি যে এমন হয়ে যাবে। আপনি বুঝা করেন আর না বুঝা করেন, লাঠি দিয়ে মারনের সে তো মারছেনি। আচ্ছা শুনেন, আমি তো আর বুঝতে করি নাই, এমন হয়ে যাবো জানলে তো এমন কিছু করতামও না। আপনার যদি কোনো সময় প্রয়োজন হয় আমার পাশে পাবেন, মানে আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি সবসময় আপনার পাশে থাকবো। আপনার না জুতার কারখানা আছে, পারবেন আমার সেখানে একটা চাকরি দিতে? তাহলে হয়তো আমার চুরিকরণ লাগবে না। কেউ তো চাকরি দেয় না, সবাই শুধু ফা উপদেশ দেয়। আর একটু নত হইলে শরীর চাইয়া বসে। এই সুশীল সমাজকে আমার চেনা আছে। কুলসুম, এই কুলসুম, কে? আমি জহির, 12টার লেগে আইছিলাম। কেমন আছো? কইতেছিলাম মাসের তো অর্ধেক গেল গা, ভাড়াটা তো এখনো দিলা না। আর কয়টা দিন অপেক্ষা করেন জহির ভাই, আমার না চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে, তাহলে ভাড়াটা কেমনে দিবা? আচ্ছা আইসি যখন, এখন ওই চকিতে বইয়া দুজন একটু কথাবার্তা বলি। কথা তো শেষ, আপনি এখন যান। ঠিক আছে? আরে তো পর মনে করো, আহো না একটু কথা কই। আর বাইরে একটু দাঁড়াও। আরে আসো, আমি কি বাঘটা পারলুক তোমরা খায় ফেলামু? আসো। বুঝছিলাম কি, তোমাদের দোয়ায় আমার তো 17 নম্বর রোডে একটা ফ্ল্যাট আছে। তুমি যদি চাও ওই ঘরে থাকতে পারো। তুমি চাইলে ওখানে ফ্রিতে থাকতে পারো, খাওয়ান দাওয়ানের কোনো সমস্যা নাই। মনে করো তোমার বাজার সাথে কিছুই করতে হইব না, চাওনার আগে সবকিছু তুমি রেডি পাইবা, এনজয় করতে পারবা। আর কি কি করেন আপনি? আপনি কি চাইবেন? না মানে হ্যাঁ? তুমি এত খারাপ ব্যবহার করতেছো আমার লগে। খারাপ ব্যাপার দেখছস কি তুই? হ্যাঁ, বুইড়া ঘরে বুইড়া যায়। এই মিয়া কে? জি আমার নাম ফুলবাবু। আপনি ফুল বাবু হন, ছোট বাবু হন, বড় বাবু হন, মেজো বাবু হন, তাতে আমার কি? এই কানারাইতে হেনে কি করেন? আমার বন্ধু আছে একটা আনু, তোর আমি এই বস্তিতে খুঁজতেইছিলাম, তো খুঁজতে খুঁজতে ওদিক যেতেছিলাম, যে দেখলাম সামনে আসে নাকি। ও আনু কিন্তু আপনার কথা, আনু কিন্তু আপনার কথা আমার অনেক কইছে। তাইলে আপনি ওই নামাপাড়ার বস্তির ফুল বাবু? হ, না আপনার শিষ্য তাইলে আনু, তাই তো?
হ্যাঁ আরে ভাই আমার একটা কথা কন তো, মানে আপনারা কি গাইলেন এত বছর? যেই জায়গায় যায় ওই জায়গায় ধরা খায়, যেই জায়গায় যায় ওই জায়গায় ধরা খায়, মানুষের রামদোলাই খায়। ভাই কি যে কয় না, ও তো এখনো ছাত্র, মাত্র শিখতেছে, রানিং স্টুডেন্ট। করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, একসময় বড় হয়ে যাবো। আর কত বড় হইব ভাই? মানে বড় হইতে হইতে তো 2 দিন পর আসমান ফুটা করে লেব। আপনার দেহটা রাখছেন, আমার কি মনে হয় জানেন, মানে আপনার মাপটা লইতে একটু ভুল করে লেছেন, ঠিকঠাক হিসাবটা করতে পারেননি। আরে ভাই ওগুলো বাদ দেন, শুনলাম আপনার নাকি একটা জুতার ফ্যাক্টরি দিবেন। ও হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মানে এটা আমার স্বপ্ন আর কি। আচ্ছা আপনি আমার একটু দেখে বলেন তো, আমাকে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে দেখেন, একটু দেখেন। এখন আমার বলেন, আমার কি ভবিষ্যৎ শিল্পপতি মনে হয়? একবার না, 100 বার না, 1000 বার আপনারা দেখলে ভাই ভবিষ্যৎ শিল্পপতি মনে হয়। আসলে হয়েছে কি ভাই, আমি তো নানান ব্যবসা বাণিজ্য করি, অনেক বড় বড় লোকজনের সাথে আমার উঠা বসা। আপনার কারখানার জন্য এই জমি লাগবে, এই জমি, হাতিয়ার টাতিয়ার, মেশিন পত্র, যা কিছু দরকার সব আমি জোগাড় করে দেবো। আসলে হয়েছে কি ভাই, টাকা হইলে এই জহির পারে না এমন কোনো কাম নাই ভাই। সবকিছু বুঝলাম, জায়গার ব্যাপারটা বন্ধু ঠিকঠাক আছে, কিন্তু ওই হাতিয়ার পাতি দিয়া কি করবো আমি? মানে আমার কারখানার লোক ওটার সম্পর্কটা কি? তবা 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 ভাই মনে হয় বুঝতে একটু মিস্টেক করছেন। মানে আমি আসলে কইতে দিয়েছিলাম আপনার কারখানার জন্য যে মেশিন পত্র, র মেটেরিয়ালস এগুলা লাগবে, এগুলা সব আমি জোগাড় করে দিব। ভাই হয়েছে কি, আমি তো টুকটাক দালালিও করি, আর আমার দেখা মানুষ ছোট হইলো, আমার এই হাত কিন্তু, আমার হাত কিন্তু অনেক লম্বা। জি, এটা সানুরে দেখলেই বোঝা যায়। ভাই কি কিছু কইলেন? না না, আমি আপনারা কিছু বলি নাই। মানে আমার এই কারখানায় যদি কোনো জিনিসপত্র প্রয়োজন হয়, আমি আগে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করুন ভাই। হ্যাঁ, আপনি যদি আমার স্মরণ করেন না, দেখবেন আমি দুপাশ করে আপনার সামনে এক হারাইছি। তাহলে একটু আসি আজকে। ঠিক আছে, আসুন। বুঝছস বন্ধু, তোর একটা কথা কই, আমার যে ওস্তাদ, হ্যাঁ কিন্তু লোক জুইতেন না, টাকা পয়সা দাঁড় চাইলে খবরদার কখনো দিবি না, কই দিলাম। হ্যাঁ হইলো আমগো বস্তির আদু ভাই, হ্যাঁ রে জীবনে কোনো কাম হয় নাই, কাউরে দিয়ে হ্যাঁ কোনো কাম করাইতেও পারে না। এই যে দেখ আমার ওস্তাদ, আমার পকেট মেরে হিগাইছে, কিন্তু আমি এনে হেনে হেনে এনে খালি ধরা খাই, ঠিক মতো আমার হিগাইতেও পারে না। বুঝছস কিরে দোষ? এই কাল লগে কথা করতেছ তখন তোরা, এই তুই কই আরে গেলাম, কাল লগে তখন বকর 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 করতেছ। আচ্ছা বন্ধু, তুই কি কখনো প্রেমে পড়ছস? আরে দোস্ত, প্রেম আর আমি, আমার যে চেহারা মাশাআল্লাহ, এই চেহারার ফিগার দেখে মাইরা তো এমনি ভয় পায়, কাছাইতার না। এর মধ্যে আমার আবার টাকা পয়সা নাই, বুঝছস না, গরিব মানুষ, প্রেম কসুতে, আমি প্রেম টেমের মধ্যে নাই। কিন্তু আমার না কুলসুমের সামনে যেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমার এই ব্যবসা বাণিজ্য যে এই যে ইয়ে করবা, জুতার কারখানা রাখবা, সব চাঙ্গে উঠবো তোমার, বুঝো নাই? তোমার কুলসুম লয়ে থাকতে হইব। আরে পাগলা, রানী যদি না থাকে তাহলে রাজ্য দিয়ে কি হবে? মামা তুই শেষ, তুই ধ্বংস হয়ে গেছিস, তুই বাঁচলো আর টিকবি না বাবা। রানী যদি না থাকে রাজ্য দিয়ে কি হইব? না আমি এই যে ফাউফা পেঁচালটি পারলাম, এরই আমার বেচতে গেল, হুদাই বেটা তোর লাগে পেঁচাল পারলাম, থাক তুই। প্রেমের মরা জলে ডোবে না বন্ধু রে, আহা, প্রেমের মরা জলে ডোবে না। আইসেন, আপনি যখন ডাকছেন আমি কিন্তু অনেক খুশি হয়েছি। এত খুশি হওয়ার কি আছে বুঝলাম না তো। না ওই ভাবছি একটু বিয়ে শাদী করুম, তো ওই পাত্রে আমার পছন্দ হয়েছে। আপনার শিল্পপতি মানুষ, একটা কেন সাইডটা বিয়ে করতে পারবেন আপনি। কেন, আপনার কি কোনো আপত্তি আছে? বিয়ে করবেন আপনি আর আপত্তি থাকবো আমার? যাই হোক, নেন। যেহেতু সুরির লাইন সাইডা দিছি, এই মালগুলো আমার কোনো কাজের না। আপনার সাথে জুতার কারখানা আছে, ভাবলাম আপনার এগুলো লাগতে পারে, আর পারলে আমার কিছু টাকা দিয়ে দিন। হঠাৎ করে এই লাইন ছেড়ে দিলে এখন কি করবা? ভাবছি একটা চায়ের দোকান দিব। এটা কিন্তু একটা ভালো কথা কইছেন। যাই হোক, আপনার এই কথার কিন্তু আমি অনেক খুশি হইলাম।
আপনি খুশি হইলেই কি আর না হইলেই কি, আমার তো দরকার টাকা, পেট চালাইতে হইব না। দোস্ত আমার বাচ্চা আজকে অফিস থেকে ধরে খেতে দিচ্ছে। আপনি এই জুতার দোকানে কি করেন? আর এই চিন্তাইকারী আপনার বন্ধু হয় কেমনে? আপনার না জুতার কারখানা আছে, আপনি না শিল্পপতি, আপনি আমার মিথ্যা কথা কইছিলেন। ছি! আমি না আপনার মিথ্যা কথা কইছি, কিন্তু এটা আমার স্বপ্ন যে আমার একটা জুতার কারখানা হইব। ওই জায়গায় হাজার হাজার মানুষ কাম করব, প্রত্যেক দিন কয়েক হাজার জুতা বানাই নেব, মানুষের একটা রোজি রোজগারের ব্যবস্থা হইব। চুপ করেন, একদমই কথা কইবেন না। যেদিন আমার চাকরিটা খাইছিলেন সেই দিনই বুঝতে পারছিলাম আপনি একটা ফাউল লোক, কিন্তু কেমনে জানি সব ভুইলা গেলাম আর আপনারে ভালো মানুষ ভাবতে শুরু করলাম। আসলে না, আপনি একটা শয়তান, আপনি একটা ভণ্ড। এই ওস্তাদ, এই কি ব্যাপার ধরে যাচ্ছেন কি আপনি? শুনলাম তখন বস্তিতে রেড দিছে, এখানেও বলে আইবো, সাবধানে থাকিস। শোন, পুলিশ তোরা জিগায় আমার দেখছস কিনা, তুই কবি 6 মাস 1 বছরের ভিতরে আমার দেওয়াস নাই। কিন্তু ওস্তাদ আমি বুঝতেছি না, আপনি এমন কি কাম করছেন যে আপনি এমনি পলাইতেছেন? জীবনে পাপ কাম তো কম করে নাই, পাট পারে কি কম করছি। এখন কোন পাপে যে যাইতে ধরবো তার কোনো ঠিক ঠিকানা আছে? চোরের মন পুলিশ পুলিশ। আনু কিছু কইলি? না ওস্তাদ, কইতাছি যে আপনি যে যাইবেন, গেলে আইবেন কবে? আমার কি আর কোনো ঠিক ঠিকানা আছে রে? কবে আমু না আমু? তুই আমার একটা কাম করবি ভাই। এটা কোনো কথা গেল না ওস্তাদ, আপনি আমার ওস্তাদ মানুষ, 1 টাকা 10টা উপকার করবো, কোন কি করতে হইব? আমি যখন ফিরে আমু না তখন আমি বিয়া করে ফেলাম, বিয়া করে সংসারটা ভাবলাম, তুই আমার লেগে একটা ভালো মায়া দিস। এটা কোনো কথা গেল না ওস্তাদ, আপনারা মাইয়া দিব কেডা? জীবনে আকাম কুকাম তো আর কম করেন নাই। দেখ আনু, আমি কিন্তু তোর ওস্তাদ, কথাবার্তা একটু হুশ করে কইস। না ঠিক আছে ওস্তাদ, আপনি যান, আপনি ভালো ভালো আইন, আমি দেখতাছি বিষয়টা। আমি সাবধানে থাকুম, তুইও সাবধানে থাকিস, আর ওই ধান্দা করে একটু সাবধানে করিস, ঠিক আছে? আর আমার লেগে একটু দোয়া টোয়া করিস, আর ওই যেটা কইলাম মাইয়ার ব্যাপারটা। আচ্ছা ওস্তাদ, দেখুন না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গেলাম। মানে বুইরা বয়সে বিমরতি ধরছে, মাইয়া এরা মাইয়া দিব কেডা? চিটার। এই কি নাম তোমার? জি, আমার নাম ফুলবাবু। ফুল বাবু, তুমি কতদিন ধরে এই ব্যবসা করছো? যেদিন দিয়ে নিজের পায়ের জুতা নিজে পরা শিখছি, ওই দিন দিয়ে কইতে পারেন এই ব্যবসা আমার লাগে। আপনার কারো জুতা কিছু করতে দেন আমার। বুঝছি, পুরন পাপি এই ব্যবসায় না? এই একটা কাজ করো, দোকানটা সার্চ করো। দোকান সার্চ করবো মানে মানে আমার দোকানে জুতা কালি ছাড়া আর কিছু নাই। আমাদের কাছে ইনফরমেশন আছে মাদক পাচারকারীরা জুতার মধ্যে করে ইয়াবা পাচার করছে। এই সার্চ করো, দেখো, ভালো মতো দেখো। না, আমার কাছে সমন কোনো মাল নাই স্যার। এই কি ব্যাপার, তোমার জুতার মধ্যে ইয়াবা কেন? এই হাত দিও না। সত্যি করে বলো,
সত্যি করে বল, এই জুতা কার? সত্যি করে বলে বেঁচে যাবি। স্যার আমি আপনারা সত্যি করে বুঝতেছি জুতাটি আমার না। আমি এই জুতাটি ওই যে কার বল? স্যারেরই আপনি আমার থানায় লয়ে যান। আমার ওই যে এই জুতার ভিতরে যা ছিল না সব আমি আনছি নিজে। এই ধর, চল 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 চল। ইয়াবা ব্যবসা করো না, হ্যাঁ? এই যে এটা কোনো কাম করলেন আপনি? আপনি এটা কোনো কাম করলেন? আমার বন্ধু না বুঝছে আপনার ভাষা, আপনি বুঝছো সিনারা ভাষা দিলেন। কি কইতাছেন এসব আবল তাবল? আমি তো কিছু বুঝতাছি না। আপনি ফুলবাবুরে জুতা দিচ্ছেন না? হ, দিছি তো, কি হইছে? আপনি জুতার ভিতরে ইয়াবা দিয়ে আর আবার পুলিশটা ধরে দিচ্ছেন কে? কি? হ্যাঁ, আপনি জানেন আমার বন্ধু আপনারা কত ভালোবাসে? এই যে ওর ইয়াবা পায়া পুলিশ এমন পিটান পিটাইছে, জিগাইছে জুতার মালিক একবার আপনার কথা কয় নাই। ও বারে বারে কইছে জুতার মালিক আমি, এই বাবার মালিক আমি। আমার বন্ধু আপনারা তো ভালোবাসে, এই প্রতিদান দিলেন এটার। শুনেন, বিশ্বাস করেন আমি কিছুই জানতাম না। ওইখানে মাদক কই থেকে আসছে আমি কিচ্ছু জানি না। আল্লাহর কসম আমি আপনারে ফাঁসাই না। আমার মাথা ছুঁয়ে করতেছে, আমি আপনারে ফাঁসাই না। তুমি যে আমারে ভালোবাসো ওইটা আজকে প্রমাণ হয়ে গেল। ভালোবাসি, অনেক ভালোবাসি আপনারে। আমি আপনার এখান থেকে না নিয়ে যাবো না, আপনার আমার লগে নিয়ে যাব। ওই যে ওইখানে যে বড় স্যার বসে রয়েছে তারে কই আমি আপনার এখান থেকে নিয়ে যাব। স্যার, 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 স্যার গো। তুমি এত চেঁচামেচি করছো কিসের জন্য? পুরো থানাটা একদম মাথায় তুলে রেখেছো। স্যার, স্যার গো, এখানে ফুলবাবুর কোনো দোষ নাই। আপনি যে জুতাগুলো সহ ফুলবাবুরে আটক করছেন এগুলো আমি বিক্রি করছি তার কাছে। আমি শহরে বিভিন্ন জায়গা থেকে জুতাগুলো চুরি করে আনছি। আমি জানতাম না স্যার, আসলে এখানে মাদক ছিল। এই বিষয়গুলোর কোনো প্রমাণ তোমার কাছে আছে? জুতা চুরির কোনো প্রমাণ তো আমার কাছে নাই। এত বড় বড় চুরি ডাকাতি হইতেছে, তারপরে তো আপনি কিছু কইতেছেন না। আমার মতো ছোট চোরগুলোকে এরকম করতেছেন কেন? আমি তো 2 মুঠা ভাতের জন্য এরকম করি। যারা ধন সম্পদ বাড়ি গাড়ির আশায় এত বড় বড় চোরা কারবার করতেছে, এত বড় বড় ডাকাতি করতেছে, তারপরে এই জায়গায় আটকে রাখতে পারেন না আপনি? আর আমরা তো ছুটা চোর। এক জোড়া জুতা বিক্রি করে আমরা কি করি? 1 কেজি চাল কিনি। আমরা দালান বাড়ি গাড়ি করি না। এরকম ফুটপাতের 2 পয়সা ফুলবাবুরে আটকায়া কি লাভ হইব? তারে ডান্ডা নামাইরা সেই বড় লোক ডাকাত গনে মারেন। স্যার আপনি কি লাভ হইব স্যার? ওই সাইরা দেন স্যার, কিচ্ছু করে নাই ও। দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আইন তো আসলে আইনের গতিতে চলে। এগুলো মুখের কথায় তো কিছু হয় না, প্রমাণ লাগে, বুঝতে পারছো? হ্যালো, জি ফারুক সাহেব বলেন। হ্যাঁ, কি? আচ্ছা, তার মানে ফুলবাবু নির্দোষ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি সব ফর্মালিটিস কমপ্লিট করছি। স্যার
আপনি আমি কইছি না ফুলবাবু কিচ্ছু করে নাই। আপনি এখন মনে ছাইড়া দেন স্যার। না না, আমি আগেই বুঝতে পারছিলাম যে তুমি যেই কথাগুলো বলছো এটা সত্যিই বলছো। ইয়াকুব আলী সাহেব, এদিকে আসেন। আচ্ছা শোনেন, এই ফুলবাবুকে ছেড়ে দিবেন, আর ওর কাছ থেকে একটা মুচলেকা। কি লেখা? ও আচ্ছা, মানে আপনি একটা সিগনেচার দিবেন, স্বাক্ষর স্বাক্ষর। ফুলবাবুকে ছেড়ে দাও। খুব মারছে আপনারে? আপনি চাইলে তো আমারে ফাঁসাই দিতে পারতেন। তুমি যে এই কামটা করো নাই এটা আমি বুঝতেই পারছি। যা করার ওই জুতার আসল মালিকই করছে। তারপরও আমারে ধরাই দিলে তো আপনি বাইচে যেতে পারতেন। তুমি যদি বিচ্ছে থাকতা তাহলে আমার আরো বেশি কষ্ট লাগে। এত ভালোবাসেন আমারে? ওইটা তো বাসি। আচ্ছা, আনু থানায় ছিল না, কেন? ওই যে সোর এমন পুলিশ পুলিশ যদি ফাইসা যায়। অনেক ব্যথা লাগছে।